রেডি হয়ে গেল আজকের ছট পুজোর রেসিপি ঠেকুয়া। ছট পুজো উপলক্ষে আমার বাড়িতে রেসিপি ঠেকুয়া। ঠেকুয়া বানাতে কী কী লাগে সেগুলো আমি আপনাদের সরঞ্জামগুলো দেখে দিচ্ছি। 2 কাপ আটা নিয়ে নিলাম, প্রথমে ময়দা নিয়ে নিলাম। 2 কাপ আটার পরে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি নিয়ে নিলাম আমি। এরপরে এক এক করে আমি সব সরঞ্জামগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এখানে আমি হালকা মৌরি হাতে করে পেস্ট করে নিয়ে দিচ্ছি, কারণ এতে সুগন্ধিটা যাতে ভালো হয়। এবারে দিয়ে দিলাম আমি কাজু। ময়মের জন্য সামান্য ঘি দিয়ে দিলাম। ময়মটা আমার মিক্সড করে নিয়েছি। এরপরে আমি গুড় দিয়ে গরম জলে একটু গুড় মিক্সড করে সেই জলটা দিয়ে আমি এটা মেখে নেব। গরম জলটা আমি বসিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি যত সামান্য গুড় মিক্সড করে সেটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। গুড়টা গরম জলে আমি মিক্সড করে নিচ্ছি। চিনিটা মিক্সড করে দিলাম। এটা একটু শক্ত করে মাখবেন, কারণ এটা তো আবার ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। খুব নরম হয়ে গেলে কিন্তু জিনিসটা শেপে আসবে না। দেখুন, এইভাবে হাতের মধ্যে লেচিটাকে এইভাবে গোল করে শেপ করে নিলাম। এবারে আমার কাছে তো ছাঁচ নেই, তাই আমি এই কাঠি দিয়ে মানে শেপ এটাকে নকশার মতো করে নিচ্ছি। সব ছাঁচগুলো একটা একটা করে তৈরি হয়ে গেছে। এবারে আমি গরম তেলে এগুলো ভেজে নেব। তেলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এক এক করে আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি। এক করে আমি উল্টে দিচ্ছি। একটা পিঠ লাল হয়ে যাচ্ছে, আমি উল্টে দুটো পিঠ এইভাবে ভেজে নেব। পাট ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখুন মুচমুচে কেমন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঠেকুয়া।